আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। হাওড়ার পিলখানায় দুষ্কৃতীদের গুলিতে প্রমোটারের মৃত্যুর ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে স্থানীয়দের প্রতিবাদ বিক্ষোভকে কেন্দ্র করে আজ পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত দুজনেই স্থানীয় বিধায়কের ঘনিষ্ঠ বলে বিজেপির অভিযোগ। এসআইআর প্রক্রিয়ায় যে সমস্ত ভোটারদের নথি এখনো ওয়েবসাইটে আপলোড হয়নি, আগামীকালের মধ্যে তা জুডিশিয়াল অফিসারদের হস্তান্তর করার জন্য ইআরও এবং এইআরওদের নির্দেশ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত জানিয়েছে, এসআইআর এর নথিপত্র যাচাইয়ের সময় দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড ও বোর্ড পরীক্ষার পাশের সার্টিফিকেট অতিরিক্ত নথি হিসেবে পেশ করা যাবে। আমদানি ও রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে পণ্য পরিবহনে অন্য দেশের জাহাজের ওপর নির্ভরতা কমাতে কেন্দ্রীয় সরকার দেশীয় বাণিজ্যিক নৌবহর গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। প্রাথমিকে 32,000 চাকরি বজায় রাখার কলকাতা হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ফের মামলা দায়ের। কলকাতা মেট্রোর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ব্লু লাইনের সেন্ট্রাল মেট্রো স্টেশনে আজ 4 মেগাওয়াট ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম চালু করা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানায় দুষ্কৃতীদের গুলিতে প্রমোটারের মৃত্যুর ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদ বিক্ষোভকে কেন্দ্র করে আজ ধুন্ধুমার বাঁধে। এলাকার বাসিন্দারা দুপুর থেকে পিলখানা মোড় জিটি রোড অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন। মূল অভিযুক্ত হারুন খান ও রোহিতের বাড়িতে ভাঙচুর করে একদল উন্মত্ত জনতা। হারুনের বাড়ি থেকে জিনিসপত্র বাইক বের করে এনে রাস্তায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ ঘটনাস্থলে পৌঁছয়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও বাধে। এদিকে তৃণমূল কংগ্রেস বিধায়ক গৌতম চৌধুরী নিহত প্রমোটার শৌফিক খানের বাড়িতে গেলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের অভিযোগ, হারুন খান ও রোহিত দুজনেই বিধায়কের ঘনিষ্ঠ। অন্যদিকে পিলখানায় বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক ময়ূখ ঠাকুর চক্রবর্তী খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন। ঘটনাস্থল থেকে কয়েক মিটার দূরেই তাকে আটকে একদল দুষ্কৃতী মারধর করে বলে অভিযোগ। তার নাকের হাড় ভেঙে গেছে বলে খবর। সাংবাদিকদের ওপর দুষ্কৃতী হামলার তীব্র নিন্দা করেছে প্রেস ক্লাব। প্রশাসনের কাছে তারা অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, রাজ্যে গুন্ডারাজ চলছে। মূল অভিযুক্ত দুজনই তৃণমূল কংগ্রেস বিধায়কের ঘনিষ্ঠ বলে তাঁরও অভিযোগ। যখনই মানুষের হাতে লিগ্যাল অর্থাৎ আইনগত বা আইনসম্মতভাবে রোজগারের রাস্তা কমে যায়, তখন মানুষ ইললিগাল অ্যাক্টিভিটি শুরু করে রোজগার করার জন্য। পশ্চিমবঙ্গে সেটাই হয়েছে। এখানে না ইস্পাত শিল্প তৈরি হয়েছে, না সিমেন্ট শিল্প তৈরি হয়েছে, না গাড়ি কারখানা তৈরি হয়েছে। কোনো কারখানাই তৈরি হয়নি বিগত দিনে। সেই জন্য তোলাবাজি একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। তৃণমূল তো এটার স্টেক হোল্ডার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে বলেছেন, রাজ্যের মানুষ ভয় ও নিরাপত্তাহীনতার এই মহা জঙ্গল রাজ থেকে মুক্তি চাইছে। সম্প্রতি কলকাতার বহু জায়গা থেকে বোমা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, গতকালই রাজ্যের বিভিন্ন জেলা আদালতে বোমাতঙ্ক ছড়িয়েছিল। উল্লেখ্য, আজ ভোরে দুই দুষ্কৃতী শৌফিক খান ওরফে শফিকুলকে খুব কাছ থেকে গুলি করে চম্পট দেয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। এসআইআর প্রক্রিয়ায় যে সমস্ত ভোটারদের নথি এখনো ওয়েবসাইটে আপলোড হয়নি, আগামীকাল বিকেল 5টার মধ্যে তা জুডিশিয়াল অফিসারদের হস্তান্তর করার জন্য ইআরও এবং এইআরওদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনের তরফে আজ প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা এই নির্দেশ দেন। শীর্ষ আদালত জানিয়েছে, 14 ফেব্রুয়ারি পর্যন্ত যে সমস্ত ভোটারদের নথি ইআরও এবং এইআরওদের কাছে জমা হয়েছে অথচ আপলোড হয়নি, সেগুলি এসআইআর এর কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের হাতে তুলে দিতে হবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়েছে, এসআইআর এর নথিপত্র যাচাইয়ের সময় দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড ও বোর্ড পরীক্ষার পাশের সার্টিফিকেট অতিরিক্ত নথি হিসেবে পেশ করা যাবে। শুধুমাত্র জন্ম তারিখ এবং অভিভাবকের তথ্য নিশ্চিত করতেই এই নথি গ্রহণ করা যাবে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বাইরে দলীয় কর্মীদের ওপর আক্রমণের ঘটনায় যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বিজেপি সিইও মনোজ কুমার আগরওয়ালকে চিঠি দিয়েছে। দলের নেতা শিশির বাজোরিয়া ওই চিঠিতে অভিযোগ করেন, গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দলকে ঘেরাও করে দাঁড়িয়ে থাকা প্রত্যেকেই নিজেকে বিএলও বলে দাবি করেছেন। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই আক্রমণের পেছনে রয়েছে বলে তার অভিযোগ। মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের প্রবেশপথ পুরোপুরি পুলিশ প্রশাসনের নজরদারিতে থাকা সত্ত্বেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য শ্রী বাজোরিয়া সিইওর কাছে আর্জি জানিয়েছেন।
এদিকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখানোর ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। তার নিরাপত্তা নিয়ে এর আগেও কলকাতা হাইকোর্ট পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিলেও গতকালের ঘটনায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে গৃহ সম্পর্ক অভিযানে অংশ নেন। বাঁকুড়া সদর শহরের মাচানতলায় আজ জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আজকের প্রসঙ্গের এবারের বিষয় এআই সামিট এবং বিনোদন ও সংবাদ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা। পরিচালক অতনু ঘোষ ও পরিচালক, সমালোচক এবং সাংবাদিক রত্নোত্তমা সেনগুপ্তর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই অনুষ্ঠানের দ্বিতীয় তথা শেষ পর্ব শুনতে পাবেন আগামীকাল রাত 8টায়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমদানি ও রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে পণ্য পরিবহনে অন্য দেশের জাহাজের উপর নির্ভরতা কমাতে কেন্দ্রীয় সরকার 77,000 কোটি টাকা খরচ করে দেশীয় বাণিজ্যিক নৌবহর গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল কলকাতায় বণিক সভা বেঙ্গল চেম্বার অফ কমার্স আয়োজিত শিপিং অ্যান্ড লজিস্টিক কনক্লেভে অংশ নিয়ে এই কথা জানান। তিনি বলেন, এখনও ভারতের আমদানি রপ্তানির 90%-এরও বেশি বিদেশি জাহাজে হয়। দেশের অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে এটি বড় কৌশলগত দুর্বলতা। সামরিকভাবে শক্তিশালী নৌসেনা থাকার পাশাপাশি বাণিজ্যিক জাহাজের মালিকানাও দেশের হাতে থাকা জরুরি। এর ফলে দেশের পূর্বাঞ্চল, বিশেষত পশ্চিমবঙ্গ উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে বলে তিনি জানান। কলকাতা মেট্রোর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ব্লু লাইনের সেন্ট্রাল মেট্রো স্টেশনে আজ 4 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম BESS চালু করা হয়েছে। ভারতীয় রেলে এই প্রথম এই ব্যবস্থা চালু হলো বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার SS মিশ্র আজ এর উদ্বোধন করে জানান, এই ব্যবস্থায় ইনভার্টার ও অ্যাডভান্সড কেমিস্ট্রি সেল ACC ব্যাটারি রয়েছে, যা বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। We're very happy to be a part of this pioneer work. This is the first time in any metro system a battery energy storage system is being deployed. It's a small 6.4 megawatt capacity, but this is a starting step. We'll slowly proliferate it across our metro railway system. The primary intention of this battery energy storage system is that if there is a power outage, then the tunnel ventilation, energy, environment control system will function. So passenger will not be inconvenienced, especially in underground stations. পশ্চিমবঙ্গে প্রাথমিকে 32,000 চাকরি বহাল রাখার কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মূল মামলাকারী সুপর্ণা নস্কর। শীর্ষ আদালতে একটি বিশেষ লিভ পিটিশন SLP দাখিল করে অভিযোগ করা হয়েছে যে হাইকোর্ট মানবিকতার অজুহাতে দুর্নীতি করে পাওয়া চাকরি বহাল রেখেছে। এর আগে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ গোটা নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির হদিশ পেয়ে ওই চাকরি বাতিল করেছিল, কিন্তু দুর্নীতি করে নিয়োগের যাবতীয় প্রমাণ থাকা সত্ত্বেও ডিভিশন বেঞ্চ শুধু মানবিকতার যুক্তিতে ওই চাকরি বজায় রেখেছে, যা বেআইনি বলে মামলাকারীর অভিযোগ। আগামী সপ্তাহে শীর্ষ আদালতে মামলার শুনানির সম্ভাবনা। মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাময়যোগ্য জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কেন্দ্র খুব শীঘ্রই দেশব্যাপী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস HPV ভ্যাকসিন চালু করতে চলেছে। এই কর্মসূচির আওতায় 14 বছর বয়সী প্রায় 1,15,00,000 মেয়েদের প্রতি বছর এই টিকা দেওয়া হবে। রাজ্যে আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও মার্চ মাসের শুরু থেকেই 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 19.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে কিছুটা কম। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 30.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় 1.5 ডিগ্রি কম। নভি মুম্বাইয়ে ডেভেলপমেন্ট লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল ও সেসা গোয়ার খেলাটি 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। হাওড়ার পিলখানায় দুষ্কৃতীদের গুলিতে প্রমোটারের মৃত্যুর ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে স্থানীয়দের প্রতিবাদ বিক্ষোভকে কেন্দ্র করে আজ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রাথমিকে 32,000 চাকরি বজায় রাখার কলকাতা হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ফের মামলা দায়ের। স্থানীয় সংবাদ শেষ হলো।